গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে কিংবা কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব ভালো নেই, মানে শরীরটা একটু খারাপ। তা শরীর খারাপ হলেও হাউসওয়াইফদের কিন্তু কাজটা কিন্তু করে যেতেই হবে, তাই না? এবার শরীর খারাপ ভেবে যদি আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি যে এই কাজটা আমি পারবো না, আমার শরীরটা খারাপ লাগছে, এটা পারবো না, ওইটা পারবো না, তাহলে কিন্তু আমি কোনো মতেই কাজগুলো কমপ্লিট করতে পারবো না। তাই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যদি আমি ভাবি যে না এই কাজটা করে নেবো, মানে হয়ে যাবে, পেরে যাব, মানে সেরকম চিন্তা ভাবনা করে যদি মনের জোর নিয়ে কাজগুলো করা যায় না, তাহলে কাজগুলো ইজিলি করে নেওয়া যায়। কারণ 365 দিনের মধ্যে বছরে 365 দিনের মধ্যে কিন্তু শরীর কিন্তু সবসময় সাথ দেবে না, তাই না? কিন্তু কাজ তো করতে হবে, তাই তো। আর বারবার যদি কাজে কষ্ট, মানে কাজটাকে মনে করি যে এই কাজটা আমার কষ্ট হচ্ছে, ওই কাজটা আমার কষ্ট হচ্ছে, তাহলে দেখবে মানে কাজটাও হবে না, এদিকে তোমার কষ্টটা কিন্তু আরও বেশি হবে। মানে তুমি যেহেতু ওটা নিয়ে ভাবছো, তাহলে ওইটাই কিন্তু বেশি মনে হবে। এদিকে তুমি যদি কষ্টের কথা বাদ দিয়ে যদি কাজের দিকে ফোকাস করো, তাহলে কিন্তু তোমার কাজটাও হয়ে যাবে, আর কষ্টটাও অতটা মানে মাথায় থাকবে না যে আমার এটা কষ্ট হচ্ছে, ওটা কষ্ট হচ্ছে। আর বারবার কষ্ট হচ্ছে বলাটাও না আমার মানে খুব একটা বলতে আমি আমার মাকে দেখে এসেছি, যে মা তো 365 দিনের মধ্যে মানে আমি কোনো দিন মাকে শুনিনি যে মা আমার এই কাজটা করতে কষ্ট হচ্ছে বা ওই কাজটা করতে কষ্ট হচ্ছে, এরকম কোনো দিন আমি শুনিনি। মানে ওরকম শুনে আমি বড় হইনি। আর আমিও এরকম খুব কষ্টের কথা খুব কমই বলি। মানে আমাকে দেখে কেউ আমার সাথে থাকলে বুঝবে না যে আমার এই কাজটা করতে কষ্ট হচ্ছে বা ওইটা করতে কষ্ট হচ্ছে। এমনি নর্মালি মানে যে সুস্থ থাকায় যেরকম আমি কাজ করে যাই, কিন্তু অসুস্থ হলেও আমি সেরকমই কাজ করে যাওয়ার চেষ্টা করি, মানে কাজটা আমি কমপ্লিট করে নিই। তাই আমি ওইটা শুনেও অভ্যস্ত নই কষ্টের কথাটা, আর বলেও না অভ্যস্ত নই। তাই আমার সামনে কেউ বেশি ওই কষ্টের কথা বললে তো কষ্টটা কম হবে না, তাই না? তবুও কেউ যদি বলে একটু বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, তার কষ্ট হয় বলেই হয়তো সে বলে। তা ভালো, এদিকে কিন্তু আমি মানে ঘর থেকেই শুরু করলাম কাজটা। ঘরে মানে এদিকে কিন্তু ঘুম থেকে উঠে না অনেকক্ষণই উঠেছি, মানে সকাল সকালে উঠেছি, উঠে কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছি। আর ব্রেকফাস্টে না রুটি বানিয়েছিলাম। এবার রোজ রোজ রুটি বানানো তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমরা একটু বোরিং ফিল করবে, তার জন্য আজকের আর ব্রেকফাস্টটা তোমাদের দেখালাম না। এদিকে সকালে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, আর সবাই যেহেতু উঠে পড়েছে, তার জন্য আমি এই বিছানাটাও গুছিয়ে নিলাম দেখতে পেলে। তা বিছানা গুছিয়ে নেওয়ার পরে এদিকে কিন্তু বাবুকেও খাইয়ে দিয়েছি, ওকেও খাওয়ানো মিটে গেছে। এবার ওর খাওয়ানো মিটে যাওয়া মানে আমার মানে অনেকটা টেনশন ফ্রি হয়ে থাকে, এবার আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারি। তা ওকে খাইয়ে দিয়ে এদিকে আমি চলে গিয়েছিলাম, কিন্তু ওপরে দেখতে পেলে কাপড়গুলো শুকাতে দিতে চলে গিয়েছিলাম। এবার যেহেতু কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিলো, তা আমি ভাবলাম এই সময় রোদ হচ্ছে, এই সময় শুকাতে দিয়ে আসলে তবু অনেকটা শুকিয়ে যাবে। তাই এদিকে কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছিলাম। আর কালকের যে কাপড় ছিল যেগুলো শুকনো হয়ে গিয়েছিলো, আর সেইগুলো আমি নিয়ে চলে এসেছি। এসে কিন্তু ওইগুলো গুছিয়ে দেখতে পেলে যে আলমারিতে আমি রেখে দিয়েছি। ওই আলমারিতে আমি পরার কাপড়গুলো যেগুলো আমি রোজ ইউজ করি, সেই কাপড়গুলো ওখানে রেখে দিই। তাই এদিকে ওইটাও গুছিয়ে নিলাম, না এলে আবার খিরকুটি হয়ে থাকবে, ভালো লাগবে না। তা ওদিকের কাজকর্ম করে না তারপরে আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে বালতিতে দেখলাম পানিটা শেষ হয়ে গিয়েছে। তা ভাবলাম এই সময় একটু বালতিটাকে একটু মেজে নিয়ে আবার যেহেতু পানি ভরবো, তার আগে যদি আমি এটা একটু পরিষ্কার করে নিই তাহলে ভালো হবে। তাই জন্যই এবার একটু পরিষ্কারটা করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে তারপরে এদিকে না আজকে রান্না হবে হচ্ছে শাক বলতে এটা বর্মা শাকটা ভাজা করা হবে। তার এবার শাকটা ধুতে একটু সময় বেশি লাগে, যেহেতু জলের শাক, মানে শাক সেহেতু একটু নোংরা থাকে, তার জন্য একটু আমি পানিতে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেবো, তাতে করে ভালো করে পরিষ্কার হবে, মানে কোনো নোংরা থাকবে না। আর এই মানে শাক ভাজা করব, মানে শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তা আজকে রান্নায় কিন্তু ওটা হবে। তা শাকটা ধুয়ে নিচ্ছি ভালো করে।
তা ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো, তো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যদি কোনো বন্ধু প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে তুমিও একটা সদস্য হয়ে থেকে যেতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তাই এদিকে দেখতে পেলে আমি শাকটা ধুয়ে অলরেডি রেখে দিয়ে এসেছি, আর এদিকে ভাত বসানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তাই এদিকে নুনের কৌটোগুলো না শেষ হয়ে গেছিলো, নুন শেষ হয়ে যাওয়ার পরে আমি কী এক কাজ করি, তারপরেই কিন্তু নুনটা ঢেলে নিই না, মানে নুনটা কৌটোগুলো না একটু মেজে নেওয়ার পরে তারপরে ওটা শুকিয়ে গেলে তারপরে নুনটা মানে আবারও ভরে নিই। তাই এদিকে আমি তাই করছি। তাই এদিকে না ভাতটাও বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। তাই এদিকে আজকে রান্না হবে সেই তোমাদের একটু দেখিয়েছিলাম যে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বার করে কিন্তু অলরেডি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, যাতে ঠান্ডাটা কেটে যায়, যেহেতু ফ্রিজে ছিল। তাই এবার কিন্তু আমি ঠান্ডা মানে গরুর মাংসটা বসিয়ে দেবো। তার জন্য অলরেডি কিন্তু আমার পেঁয়াজ, তারপরে আদা রসুন হলুদ লঙ্কা সব কিছু কিন্তু অলরেডি আমার দেওয়া হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি ওইটা বসিয়ে দিচ্ছি, ওদিকে ওইটা হবে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তা ওদিকে ওইটা হবে, এদিকে আমি ভাতটা না ফুটিয়ে আমি অফ করে রাখি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। একসাথে মানে একে টানা ভাতটা করতে গেলে না অনেকটা সময়ও লেগে যায়, আর গ্যাসটাও না বেশি শেষ হয়। তাহলে এইরকম যদি একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখতে পারো, তাতে কিন্তু তোমাদের গ্যাসের সেভিংটাও করা হয়ে যাবে, প্লাস কিন্তু তোমার ভাতটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, অতটা সময় লাগবে না। তা ওইটা ফুটিয়ে তুমি নামিয়ে কিন্তু আলাদা তুমি আরও অন্য কিছুও কিন্তু করে নিতে পারবে। কিন্তু একসাথে যদি করতে যাও অনেকটা সময়ও লেগে যাবে, প্লাস আদার্স রান্নাগুলোও করতে না তোমার দেরি হয়ে যাবে। তো এইভাবে করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়, আমি যতটা সম্ভব মনে করি। তাই এদিকে দেখতে পেলে আমি বালতিটা মেজে অলরেডি রেখেছিলাম, তাই এবার পানিটা আমি ঢেলে নিচ্ছি, যেহেতু রান্নার কাজে পানিটা তো লাগবে মেন। তো এবার ঢেলে নেবো পানিটা। তা হাউস ওয়াইফদের যতই শরীর খারাপ হোক কিন্তু কাজ কিন্তু করতে হবে, তাই না? কাজ না করলেও হবে না। এবার কাজ না করে যে তোমার শরীর খারাপ তুমি শুয়ে থাকবে, তুমি কেউ কাজ করবেন যে আমার কষ্ট হচ্ছে আমি এই কাজটা করতে পারবো না বা ওই কাজটা করতে পারবো না বলে শুয়ে থাকবে, সেটাও কিন্তু ভালো লাগে না, তাই না? আমার তো মানে ভালো লাগে না বলতে আমার খুব একটা ভালো লাগে না এইভাবে কাজ, মানে কষ্ট হচ্ছে বলে আমি কাজ করবো না, যে শুয়ে থাকবো, সেটাও ভালো দেখাই না আর ভালো লাগে না। আর এইটা হয়তো বাপের বাড়ি হলেও আমি শুয়ে থাকতাম, কিছুই করতাম না, কোনো কাজ করতাম না। কিন্তু শ্বশুরবাড়িতে এরকম শুয়ে থাকাটাও মানে কাজ ফেলে রেখে বা কষ্ট হচ্ছে বলে কাজ করবো না ফেলে রেখে শুয়ে থাকাও না নিজেরও একটা খারাপ লাগে, বিশেষ করে নিজেরই বেশি খারাপ লাগে। আমার ক্ষেত্রে তো ওটাই হয়, তাই বললাম তোমাদের। তাই এদিকে কিন্তু হয়ে গিয়েছে অলরেডি ভাত। তো ভাতটাও এবার আমি মানে বসিয়ে নেবো, মানে উপর দিয়ে নেবো, ফ্যানটা ঝরিয়ে নেবো। তো এইভাবে ভাতটা করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তা বাপের বাড়ির কথাটা আলাদা, তোমার সেখানে একটু শরীর খারাপ হলেও তুমি শুয়ে বসে কিন্তু সময়টা কাটিয়ে দিতে, মানে শুয়ে বসে থাকতে পারবে, তাতে কিন্তু নিজেরও খারাপ লাগবে না। বাট শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিন্তু শুয়ে বসে থাকতে কিন্তু নিজেরও একটা খারাপ লাগে, তাই না? যাদের নিজের খারাপ লাগা থাকে দেখবে তারা কিন্তু এই মানে কোনো দিনই ওরকম কষ্টের ভয়তে বা কোনো কিছু কাজের ভয়তে কিন্তু শুয়ে বসে থাকতে পারবে না, যাদের নিজের একটা খারাপ লাগা থাকে, তাই না? তাই এদিকে না আমি শাক ভাজা করব, তোমাদের আগেই বললাম যে শাকটা অলরেডি আমি কিন্তু ধুয়ে নিয়েছি দেখতেই পেলে। তাই এদিকে ভাজি করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে একটু মানে দুরকম তেল মিক্স করে ভাজাটা করব আমি। তা দেখতেই পেলে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কাও না একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তার উপরে শাকটা দিয়ে আর ভাজাটা করব। তাই এইভাবে শাক ভাজা কিন্তু ভালো লাগে, আর শাক কিন্তু খাওয়া কিন্তু খুবই ভালো, শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। তা ওদিকে কিন্তু গরুর মাংসটা হচ্ছে, তো এদিকে আমি ভাজাটা করে নেবো। আর এদিকে তো অলরেডি ভাত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ।
বললাম না তোমাদের যে পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে আমি শাকটা ধোবো, তাই দেখতেই পেলে যে পেঁয়াজ আর লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমি শাক দিয়ে দিচ্ছি। তা দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা মানে এক কড়া শাক, কিন্তু শেষটা যদি দেখো তাহলে বুঝতে পারবে এক কড়া শাকটা কোথায় গিয়ে পৌঁছেছে। মানে যেরকম কড়া ভর্তি এখন শাক দেখাচ্ছে সেরকম হয়ে যাওয়ার পরে একদম কড়াই মানে পড়ে থাকার মতো শাক দেখাবে, মানে এতটাই কমে যায়। বিশেষ করে শাকের মানে শাক রান্নার ক্ষেত্রে বলো আর ভাজার ক্ষেত্রে বলো, এটা কিন্তু বিশেষ করে হয়ে থাকে, দেখতে লাগে অনেক, কিন্তু বাট পরিমাণে এসে পৌঁছায় কিন্তু অনেকটা কম, তাই না? তাই তো একটু আমি হলুদ নুন কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে নেবো ভালো করে। আর এদিকে তোমাদের গরুর মাংসটা দেখাচ্ছিলাম একটু, কিন্তু এই ধোঁয়ার কারণে একটু ক্যামেরাটা অন্যরকম হয়ে গিয়েছে। তাই এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যে আলু দিয়েই করব, আলু অলরেডি কাটা হয়ে আছে, মানে কাটা হয়ে গিয়েছে, তাই আলু দিয়ে গরুর মাংসটা করবো আর শাক ভাজা, এটাই আমাদের দুপুরের মেনু হবে আজকের। তাই এদিকে কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তা তোমাদের লাস্টে দেখাচ্ছি, তার আগে আমি একটু গ্যাসটা মুছে নেবো। মানে রান্নাবান্নার পরে গ্যাসটা না মোছা পর্যন্ত না যেন মনে হয় যে অনেক কাজ বাকি আছে, যেন কাজটা মিটিনি এরকম একটা মনে হয়। তা গ্যাসটা পরিষ্কার করে নিলে রান্নাঘরটাও পরিষ্কার লাগে, প্লাস মনে হয় না এবার সব কাজ হয়ে গিয়েছে। তাই এদিকে রান্নাবান্না মিটিয়ে আমি ভালো করে এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তা বাসনও যে মানে রান্নাবান্না করার পরে অলরেডি অনেক বাসন বের হয়, কিন্তু তার দিনে কিন্তু অনেকবারই থালা বাসন মাজা হয়, এবং অতবারই ভিডিও করে যদি তোমাদের দেখাই তাহলে তোমরা মানে বোরিং ফিল করবে, ভালো লাগবে না। ওই জন্য তোমাদের সাথে আজকের আর মানে বাসন মাজাটা শেয়ার করলাম না। তাই এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। আর এদিকে না বাসনগুলো মেজে নেবো। তা দেখতেই পাচ্ছ শাক ভাজাটা কতটা পরিমাণে এসে গেছে লাস্ট শেষ পর্যন্ত। আর এদিকে বললাম যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে হয়েছে আর শাক ভাজা। তাই এই ছিল আমাদের দুপুরের মেনু। এবার তোমাদের পুরো রান্নাঘরটা ক্লিন করাটা দেখিয়ে নিই। গ্যাস মোছা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাসন ধোয়া হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।